বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র ভারত। সারা হিন্দুস্তান আমার বিরুদ্ধে গেল, আমি তা বলবো এবং বলেই যাব তারা আমাদের কি না ক্ষতি করেছে। ভারত যদি কোনোভাবে আমাদেরকে আঘাত করতে আসে, তাহলে যেন বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসা থেকে ছাত্ররা প্যারামিলিটারি ট্রেনিং নিয়ে প্রস্তুত থাকতে পারে, যেন তাদেরকে সামরিকভাবে মোকাবেলা করতে পারে। কেন এই সিদ্ধান্ত নিলেন না কেন? প্রত্যেক মুসলিম যুবককে জিহাদের প্রশিক্ষণ গ্রহণ করাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। মাত্র মিয়া 3 মাস লাগে, 3 মাস। আমরা এটাই প্রত্যাশা করেছিলাম ডক্টর ইউনূস রাষ্ট্রীয় ফরমান জারি করবে, 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেক যুবক মাদ্রাসায়, স্কুলে, কলেজে প্যারামিলিটারি ট্রেনিং নেবে। অতএব কোরআন হাদিসের জ্ঞান যাদের নাই, সকল পলিটিশিয়ান, প্রচলিত রাজনীতিবিদ, তারাই দালালি করে ভারতের, তারাই দালালি করে আমেরিকার, তাদের সাথে সম্পর্ক করে, পীড়িত করে, বন্ধুত্ব করে ক্ষমতায় যেতে চায়। সাবধান, মুসলিম সমাজের বন্ধু কখনো অমুসলিমরা হবে না, আর মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের বন্ধু কখনো অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র হতে পারে না। আফসোস, আজকে বাংলাদেশের সবগুলো দলে ভারতের দালাল ঢুকে গেছে। ভারত তোষণ নীতিতে বিশ্বাসী সব। আমি জানেন, ভারতের বিরুদ্ধে একটা বক্তব্য দেওয়ার পর এই 2 দিন কলকাতার সব চ্যানেলে আমার বিরুদ্ধে নিউজ করতেছে, খুব করতেছে। পাগল মানে পুরা পাগল হয়ে গেছে, বলতেছে আমি ইউনূসরে বুদ্ধি দিয়া সব করাই। অথচ ইউনূস সাহেবের সমালোচনা আমার চেয়ে বেশি কে করছে বাংলাদেশ, ঠিক না? তাকে পরামর্শ দেই আমরা বক্তব্যের মাধ্যমে। তো কখনোই অমুসলিমরা মুসলিমদের বন্ধু হতে পারে না, আর মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের বন্ধু কখনো অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র হতে পারে না। তাহলে বোঝা যায় মুসলিম রাষ্ট্রের সাথে অমুসলিম রাষ্ট্রের বন্ধু সুলভ চুক্তি হতে পারে না, ব্যবসায়িক চুক্তি হইতে পারে, বাণিজ্যিক চুক্তি হইতে পারে, ঠিক না? বন্ধু সুলভ চুক্তিও হতে পারে না, আর সামরিক চুক্তিও হতে পারে না। কারণ অমুসলিমরা কখনোই মুসলিমদের স্বার্থে সামরিক সহযোগিতা করবে তো না, বরং পিছন দিক থেকে ছুরি মেরে দিবে। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ আহলি কিতাব, তোমাদের পূর্বে ইহুদি আর খ্রিস্টান, আহলি কিতাব, হ্যাঁ, ঈসার উম্মত দাবিদার, মুসার উম্মত দাবিদার, তাওরাতে বিশ্বাসী দাবিদার, ইনজিলে বিশ্বাসী দাবিদার, এবং অন্যান্য কাফের যারা তোমাদের দিনকে খেলতামাশার বস্তু বানায় রাখছে, দিন ইসলাম নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাদেরকে তোমরা কখনো বন্ধু বানিও না। কার নির্দেশ? আরে ভাই, মুসলিম রাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট এটাই হবে। আজকে যখন মমতা ব্যানার্জি বলল বাংলাদেশে পিস কিপিং সোলজার, শান্তি রক্ষী বাহিনী পাঠাইতে হবে, এটা সংবাদ মাধ্যমে দেখা 2 ঘন্টা পর আমার বক্তব্য, যেটা আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, যেটা নিয়ে পুরা কলকাতায় ওরা আন্দোলন করছে, প্রতিবাদ করতেছে। আমি বলেছি, বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ করার চিন্তা করলে 14 কোটি মুসলমান হাতে অস্ত্র তুলে নিবে। এবং আমি আমার ওই বক্তব্য বলেছিলাম, পররাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে তলব করতে হবে এবং শোকজ করতে হবে, এবং সকালে করাও হয়েছে। যে কারণেই করুক, বেশি খ্যাপছে এই জন্যই ওরা, মালাউনরা, কথা বুঝতে পারছেন? এখন গতকাল আবার প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দল নিয়ে বসছে, বাংলাদেশের সাথে ভারতের যে বর্তমান সম্পর্ক, এই ব্যাপারে কি করা যায়। বুঝেন নাই? আমি নিউজ দেখার সময় পাই নাই, যতটুক পাইছি সব দলের প্রতিনিধিরা যাইয়াই হুঙ্কার দিছে, ফাঁকা হুঙ্কার, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা, বাট কোনো পলিসি মেক করে নাই।
অর্থাৎ বর্তমান সরকারের ভারতের সাথে এই মুহূর্তে কি পলিসি হবে এটা কারো পক্ষ থেকে বলা, ওই যে হুঙ্কার দিছে সব আমরা এই আছি সেই আছি একসাথে মিলে এই করে ফেলবো সেই করে ফেলবো। আরে ভাই, কার্যকর সিদ্ধান্ত নিলেন না কেন? বিপ্লব পরবর্তী সরকারকে অনেক অধিকার দেওয়া হয়। একটা এইরকম পলিসি নেওয়া দরকার ছিল যে আমাদের দেশে ভারত যদি কোনোভাবে আমাদেরকে আঘাত করতে আসে, তাহলে যেন বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসা থেকে ছাত্ররা প্যারামিলিটারি ট্রেনিং নিয়ে প্রস্তুত থাকতে পারে, যেন তাদেরকে সামরিকভাবে মোকাবেলা করতে পারে। কেন এই সিদ্ধান্ত নিলেন না কেন? অথচ ইসলাম তো মুসলমানদের উপর ফরজ করে দিয়েছে ট্রেনিংকে। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, প্রত্যেক মুসলিম যুবককে জিহাদের প্রশিক্ষণ গ্রহণ করাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। জিহাদে যাক আর না যাক। তাহলে আমাদের এখন অন্তত দেশ রক্ষায় কোরআন সুন্নাহর নীতি বিশ্বাস করে, ওরা যুদ্ধ বলে বলুক, আমরা তো বাংলাদেশকে কেন ভালোবাসি, মাটিরে কেন ভালোবাসি? আমরা মাটি ভালোবাসার তো কোনো কারণ নেই। এটা মুসলিম অধ্যুষিত ভূখণ্ড, এই জন্যই তো আমাদের টান। তা আমরা দেশ রক্ষা করব কেন? গণতন্ত্র রক্ষার জন্য না মুসলিম জাতি সত্তা রক্ষার জন্য? তা আমাদের লড়াইটা কি যুদ্ধ হবে না জিহাদ হবে? তাহলে আমাদের প্যারামিলিটারি ট্রেনিং দরকার ছিল কি না? মাত্র মিয়া 3 মাস লাগে, 3 মাস। আমরা এটাই প্রত্যাশা করেছিলাম ডক্টর ইউনূস রাষ্ট্রীয় ফরমান জারি করবে, 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেক যুবক মাদ্রাসায় স্কুলে কলেজে প্যারামিলিটারি ট্রেনিং নেবে। এটা একটা কার্যকর পদক্ষেপ ছিল। 2, আমাদের সুস্পষ্টভাবে ঘোষণা আসা দরকার ছিল সকল দলের ঐকমত্যের ভিত্তিতে যে ভারত হচ্ছে ইনেমি স্টেট, শত্রু রাষ্ট্র। হ্যাঁ, শত্রু রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখা যায়। যখন আপনি কোন রাষ্ট্রকে ইনেমি স্টেট, শত্রু রাষ্ট্র মনে করবেন, তখন তার সাথে সম্পর্ক রাখতে আপনি সতর্ক থাকবেন। কথা বলেন। আর যদি তাকে বন্ধু রাষ্ট্র মনে করেন, তখন সে আপনার ক্ষতি করে দিবে, আপনি সতর্ক হতে। আচ্ছা বলেন তো ভাই, একেবারে 71 সালের পর থেকে আজ তক যারাই যেই সরকারের যেই লোক ভারতের সাথে সম্পর্ক হালকা করছে, ভারত ক্ষতি করে নাই? কথা বলেন। শেখ মুজিবকে হত্যা করছে, এটা পশ্চিমাদের একটা হাত ছিল। ভারত তো জানতো, জানতো, তো এসে প্রোটেকশন দেয় নাই কেন? কথা বলেন। জিয়া রহমান সাহেব যখন দেশ শাসন করছে, যখনই তিনি ভারত সফরে গেলেন, ইন্ডিয়া থেকে আসার 1 সপ্তাহ পরে তাকে মেরে ফেরা হলো। করে নাই? ওরা কার সাথে বন্ধুত্ব করছে? প্রেসিডেন্ট এরশাদকে 9 বছর শাসনের পর কি দেখছেন আপনারা? 9 বছরের রাজা, 10 বছরের সাজা। সমস্ত মিডিয়াগুলোকে, জাসদকে, বাসদকে, বামপন্থীদেরকে ভারতের মাঠে নামায় দিয়েছিল এরশাদের বিরুদ্ধে। তো কোন রাষ্ট্রনায়ক বা শাসকের সাথে তো ভারত ভালো ব্যবহার করে নাই, ক্ষতি করছে। তা আপনারা এত পীড়িত করতে যান কেন? আরে ভাই, সম্মিলিতভাবে ঘোষণা দেন সে আমাদের এনিমি স্টেট, তখন সম্পর্ক করেন, তখন সম্পর্কটা হবে সতর্কতার সাথে। আর যে বন্ধু রাষ্ট্র মনে করেন, তো ছুরিটা পিছন দিক দিয়েই দিয়ে দিবে। আর ইসলামিক পররাষ্ট্রনীতি আমাদেরকে শিখায় কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে। আল্লাহর এই কথা হাক্কুল ইয়াকিন, এর চেয়ে সত্য কোনো কথা নাই। আমরা মুমিনরা বিশ্বাস করি আল্লাহর কথা বিনা প্রশ্নে। অবিশ্বাসীরা যদি বলে যে কেন অমুসলিম রাষ্ট্র কি মুসলিম রাষ্ট্রের বন্ধু হতে পারে না, আসেন আপনি আমাকে একটা ইতিহাস দেখান, একেবারে 1500 বছর আগ থেকে আজ পর্যন্ত ইতিহাস এটাই সাক্ষ্য দেয় অমুসলিমরা সবসময় মুসলমানদের বিরোধিতা করেছে, দুশ্মনী করেছে। আর সবসময় মুসলমানরা অমুসলিমদের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেছে, করে নাই? মুসলমানরা ভারত শাসন করছে 700 বছর। কত বছর? ওরা বলে বাবরি মসজিদে ওদের মন্দির ছিল,
তো মুসলিম শাসকদের এটাই যদি মানসিকতা থাকতো যে মন্দির ভেঙ্গে ভেঙ্গে তারা মসজিদ করছে, তা 700 বছরে একটা মন্দিরও তো থাকার কথা ছিল না, সব তো ভেঙ্গে মসজিদ বানাই দিত। এটা হচ্ছে হিন্দুদের মিথ্যা দাবি। কথা বলেন। তারপর বলেন, ব্রিটিশরা যখন আসলো, ব্রিটিশদের আগে আমরা স্বাধীন ছিলাম। ভারত শাসন করত মুঘলরা, বাংলা শাসন করত স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। ইংরেজরা যখন আসলো, সমস্ত হিন্দু যারা কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ওরা হিন্দুদেরকে, ওই ইংরেজদেরকে দেবতা বলে গ্রহণ করে নিল। ওদের আক্রোশটা ছিল মুসলিমদের প্রতি, যে শাসন তো হারাবে মুসলিমরা। কবিতা লেখছে ওরা। ইংরেজ শাসন আমলে ইংরেজদের চরম নির্যাতন ছিল মুসলিমদের উপর। আর তখন হিন্দু কবি একজন লিখেছিল যে এই রকম রাজ্যকেই রামরাজ্য কয়। নওজুবিল্লাহ। আপনারা দেখেছেন ওরা কি না করেছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা উঠল 1921 সালে, তখন এই কলকাতাতে হিন্দুরা সব মিছিল মিটিং করলো যে রবীন্দ্রনাথের জাতীয় কবিতা, জাতীয় সঙ্গীত পড়েন। এ রবি ঠাকুর নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে যত মিটিং হতো সব কলকাতায় রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকোতে, ওখানে হতো। ওরা তুচ্ছ করে বলতো বাঙালি চাষা ভূষা, ওদের আবার বিশ্ববিদ্যালয় লাগে নাকি, কলকাতা আসলেই তো হয়। দুশ্মনী কখন করে নাই ওরা। তারপরে পাকিস্তানিরা যতদিন দেশ শাসন করেছে, ওরা এখানে বিভিন্নভাবে অপতৎপরতা করেছে। দেশ স্বাধীন হয়ে গেল 71 সালে। 71 সালে দেশ স্বাধীনের পর ওরা যে সহযোগিতা করছে যুদ্ধে, শুধু 6000 কোটি টাকার পরিত্যক্ত অস্ত্র চুরি করে ভারতে নিয়ে গেছে। তারপরে তাদের প্রিয় সরকার যখন ছিল আওয়ামী লীগ ক্ষমতায়, ফারাক্কায় বাদ দিয়েছে, দেয় নাই? আমাদের নদীগুলোকে শুকায় দিয়েছে, পানি শূন্য করে দিয়েছে। কি না করেছে তারা দুশ্মনী। আপনার বাংলাদেশে আলেম ওলামা পীর মাশায়েখদের বিরুদ্ধে যত নির্যাতন হয়েছে, ভারত ইন্ধন দিয়েছে। যখনই বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এসেছে, তখনই তারা তাদের পছন্দসই রাজনৈতিক দল দিয়া লাগাতার হরতাল দিছে, দেয় নাই? 2001 থেকে 2005 পর্যন্ত, 6 পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল, 178 দিন আওয়ামী লীগ হরতাল দিয়েছে। শুধুমাত্র আরব আমিরাতের একটা বড় শিল্প প্রতিষ্ঠান ধাবি গ্রুপ বাংলাদেশে বিনিয়োগ করতে আসতে চাইছিল, ওই বিনিয়োগটা ঠেকাইতে 178 দিন হরতাল দিছে তারা। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র ভারত, সারা হিন্দুস্তান আমার বিরুদ্ধে গেল, আমি তা বলবো এবং বলেই যাব তারা আমাদের কি না ক্ষতি করেছে। অতএব কোরআন হাদিসের জ্ঞান যাদের নাই, সকল পলিটিশিয়ান, প্রচলিত রাজনীতিবিদ, তারাই দালালি করে ভারতের, তারাই দালালি করে আমেরিকার, তাদের সাথে সম্পর্ক করে, পীড়িত করে, বন্ধুত্ব করে ক্ষমতায় যেতে চায়। সাবধান। ভালো করে খেয়াল করেন, ভারতের সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে না, আর আমেরিকার সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে, বেশি দিন থাকা যাবে না। আমার এই কথাটা এত সহজে বুঝেন নাই আপনারা। এক লাইন দিলাম, বাড়িতে যে ভাব সম্প্রসারণ লেখেন। আবার বলছি, মিডিয়ার যারা, তোমাদের কান পেতে শুনতে হবে, ভারতের সাথে পীড়িত করে বাংলাদেশের ক্ষমতায় যাওয়া যাবে না, আর আমেরিকার সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে, বেশি দিন থাকা যাবে না। যদি যাওয়াও যায়, হামিদ কারজাইয়ের যে অবস্থা হয়েছে আফগানিস্তানে, মার্কিন দালাল যেই বাংলাদেশে আসুক, এদেশের মুসলমানের স্বার্থ ক্ষুণ্ণ করে বেশি দিন থাকার সুযোগ হবে না। তাহলে আমাদের পররাষ্ট্রনীতির প্রিন্সিপাল কনসেপ্ট হবে এটা, যে কাফের মুশরিক অধ্যুষিত রাষ্ট্রের সাথে আমাদের ব্যবসায়িক চুক্তি হবে, প্রতিবেশী সুলভ আচরণ আমরা করব, বন্ধু সুলভ বন্ধুত্বের চুক্তি হতে পারে না, সামরিক চুক্তি হইতে